যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ঢেউ লেগেছে বাংলাদেশেও। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের পরিবহন এবং পর্যটন খাতে। কক্সবাজার চট্টগ্রাম রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস চালকদের বিরুদ্ধে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। যদিও পরিবহন কর্তৃপক্ষ বলছে তারা ভাড়া বাড়াননি এখনও। অন্যদিকে গাড়ি ভাড়া বৃদ্ধির বিরূপ প্রভাব পড়তে পারে পর্যটন শিল্পে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র এটি, যেখানে প্রতিদিন শত শত বাস প্রবেশ করে দেশের দূরদূরান্তের বিভিন্ন জায়গা থেকে। চট্টগ্রাম থেকে কক্সবাজার দেশের অন্যতম ব্যস্ত ও পর্যটন নির্ভর রুট, কিন্তু হঠাৎ করে এই রুটে বেড়ে গেছে বাস ভাড়া। যাত্রীদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায় করছেন কিছু সংখ্যক চালক ও কাউন্টার কর্তৃপক্ষ। আমরা চাই সরকারের তেলের দাম কমা যাওয়ার জন্য। আশা করি তাদের সুদক্ষ পরিচালনায় দেশের জনগণ শান্তিতে থাকবে। পরিবহনের ভাড়া বাড়াই, সেক্ষেত্রে জনসমুখে একটা কি অস্থিতির সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের পর্যটন খাতে। কক্সবাজারমুখী পর্যটকদের সংখ্যা দিন দিন কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যাতায়াত খরচ বেড়ে গেলে দিন দিন কক্সবাজার থেকে পর্যটক বিমুখ হয়ে যেতে পারে। তারা বলে কি কারেন্ট নাই, এই নাই সেই নাই, কারেন্ট থাকে না, আমরা জেনারেটর দিয়ে কখন করবো। আমরা আগে যে পুনরায় যে ডিসকাউন্টটা ব্যবহার করতাম সেই ডিসকাউন্টটা বন্ধ করে দিয়েছি। এদিকে জ্বালানি সংকট এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হলেও এখনো ভাড়া বৃদ্ধি করেননি বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের যাত্রীবাহী যে পরিবহনগুলো আছে সবগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনার ভাড়াও বৃদ্ধি করতে পারতেছি না আমরা যথাযথভাবে। ডালের তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তবে আমরা এখনো পর্যন্ত ভাড়া কোনো বাড়াই নাই। পূর্বের যে ভাড়া ছিল ওই ভাড়ায় আমাদের শিডিউল আপডেট আছে। নতুন করে বাস ভাড়া সমন্বয়ে কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানো হয়েছে। গণপরিবহনে নতুন এই ভাড়া 23 এপ্রিল থেকে কার্যকর হবে বলে ঘোষণা দেয় সরকার। যদিও জেলা প্রশাসন বলছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া বৃদ্ধি করা হলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে দেশের পর্যটন খাত। আর যা থেকে বাদ যাবে না দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজার। সেজন্য পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এই খাতে যেন প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।